হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী বলেছেন, জুলাই বিপ্লবের পর নানাভাবে খোলস পাল্টিয়েছে ছাত্রলীগ যুবলীগ। শেখ হাসিনা পালিয়েছেন বলে সব আওয়ামী লীগার চলে গেছে এমনটি ভাবছেন না তিনি। মানবতাবিরোধী অপরাধে জড়িত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে দুদেশের সুসম্পর্ক রক্ষায় প্রতিবন্ধকতা তৈরি করেছে বলেও মনে করেন আনসারী। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতালোভী নন, তিনি ক্ষমতাকে প্রলম্বিত করবেন না বলেও বিশ্বাস তার। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী কাজ করেছেন দেশের একাধিক গণমাধ্যমে। দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক ছিলেন তিনি। উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বার্তা সংস্থা ইউএনবি সহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায়, ছিলেন বিশ্বব্যাংকের কনসালটেন্টও। সমালোচনামূলক সাংবাদিকতার কারণে 2015 সালের জানুয়ারিতে দেশ থেকে নির্বাসিত করা হয় আনসারীকে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দেশ ছেড়ে যাওয়ার 9 বছর পর 12 সেপ্টেম্বর দেশে ফেরেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যা, নির্বাচন জালিয়াতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছিলেন সোচ্চার কণ্ঠস্বর। বাংলা ভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জুলাই বিপ্লবের নানা প্রসঙ্গের কথা জানান এই সাংবাদিক। দীর্ঘ 15 বছরের যে দুঃশাসন, অপশাসন, মানুষের উপর নির্যাতন, অধিকার বঞ্চিত মানুষের যে হাহাকার, আহাজারি এবং যারা প্রাণ হারিয়েছে, যাদেরকে তুলে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, এই সমস্ত অসংখ্য মানুষের স্যাক্রিফাইসের শেষ যবনিকা হচ্ছে 5ই আগস্ট, এবং যেটি ঘটিয়েছে ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়ে, জনতা সেখানে একীভূত হয়েছে। আস্থা রাখতে চান বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারের ওপর। আমি যতটুকু প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জানি, উনি ব্যক্তিগতভাবে খুব ক্ষমতা লোভী মানুষ নন। তিনি পৃথিবীর বহু সম্মান খ্যাতি ওনার আছে, উনি চাইলে আরও বিভিন্ন গ্লোবাল প্ল্যাটফর্মে নানাভাবে থাকতে পারতেন। তো আমার মনে হয় না তিনি ক্ষমতাকে প্রলম্বিত করতে চাইবেন। তবে তিনি চাইবেন যে আমানতদারি তিনি পেয়েছেন, সেই আমানতদারির যাতে সঠিক ব্যবহার হয়। জনগণও চাইবে যাতে এই আমানতের খেয়ানত যাতে না হয়। আপনি তো বাংলাদেশ তো এক রাতের মধ্যে তো সব আওয়ামী লীগ চলে গিয়েছে এটা ভাববার তো কোনো কারণ নাই, কারণ তাদের দোসররা, তাদের ছাত্রলীগ, যুবলীগ এরাই তো তারা নানা ধরনের খোলস পরিবর্তন করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দেশে বিদেশে। কথা বলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন প্রসঙ্গেও। ভারত কিন্তু বাংলাদেশের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছে, আমি সেটা জানি। এবং প্রফেসর ইউনূসও সমতা এবং সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চান, সেটিও একটা সাধুবাদ পাওয়ার যোগ্য। যে আপনি একটা ক্রিমিনালকে আশ্রয় দিয়েছেন যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে, তারপরে আপনি ভালো সম্পর্ক চাইছেন। আমরাও চাই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক হোক, আমাদের দীর্ঘ প্রতিবেশী, কিন্তু আপনি ক্রিমিনালকে আশ্রয় দিলে তো এটা হতে পারে না। সেটাকে সোপর্দ করতে হবে, ওই ক্রিমিনালকে আইনের আওতায় এনে তার জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। এই ক্ষেত্রে ভারতকেই সহযোগীর ভূমিকা পালন করতে হবে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঠিক করবে বলে অভিমত মুশফিকুল ফজল আনসারীর। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।